বাংলাদেশ মুসলিম লীগ, নাগরিক অধিকার পার্টি, মুক্তি জোট, বাংলাদেশ জাস্টিস পার্টি, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, মুসলিম সমাজ ও বিএনডিপি। এক, জাতীয় মুসলিম জোট ব্রিটিশ উপনিবেশবাদ শাসনের বিরুদ্ধে গর্জে ওঠা 1947, মহান স্বাধীনতা যুদ্ধ 1971, স্বৈরাচার পতন 1990 এবং 2024 জুলাই গণঅভ্যুত্থানের আত্মবলিদান করা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তাদের আত্মবলিদান বাংলাদেশ রাষ্ট্রীয় ও রাজনৈতিক চিন্তার পরিবর্তনের অগ্রযাত্রার ভিত্তি হিসেবে স্বীকার করে। 2, জাতীয় মুসলিম জোট আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী পুরুষ শহীদ শরীফ ওসমান হাদির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তার হত্যাকাণ্ডের সাথে জড়িত সামনে ও পিছনে সকল কুশীলবদের সুষ্ঠু ও নিরপেক্ষ ও দ্রুত ও ন্যায্য বিচারের দাবি করছে। 3, জাতীয় মুসলিম জোট মনে করছে যে জুলাই গণঅভ্যুত্থান কেবল ক্ষমতার পালাবদল আন্দোলন ও সংগ্রাম ছিল না, বরং রাষ্ট্র পরিচালনার নৈতিকতা, দায়বদ্ধতা ও গুণগত পরিবর্তনের দাবি ও জনগণের ভিতরে একটি চিন্তার পরিবর্তন ছিল, যা এদেশের অদৃশ্যভাবে চলতে থাকা গণতন্ত্রের আড়ালে পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসন ভিত্তি দাঁড়িয়ে দিয়েছিল। আর এই চিন্তার পরিবর্তন বাস্তবায়িত না হলে দেশের মানুষের গণতান্ত্রিক অগ্রগতি অসম্পূর্ণ থাকবে। 4, জাতীয় মুসলিম জোট বর্তমান বাংলাদেশের সামাজিক বাস্তবতায় বাঙালি ও মুসলিম ও অন্যান্য জাতিসত্তা সাংস্কৃতিক ও মূল্যবোধের ঐতিহাসিক সমন্বয় স্বীকার করে এবং এই সমন্বয়কে ভিত্তিতে জ্ঞান, যুক্তি, ন্যায়, নৈতিকতা, মানবিক মর্যাদা ও সামাজিক ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করায় অঙ্গীকারবদ্ধ। 5, জাতীয় মুসলিম জোট মনে করে যে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম জাতিসহ অন্যান্য জাতিসত্তা রাজনৈতিক সামাজিক ঐক্য, চিন্তা ও শিক্ষা বিস্তারের মাধ্যমে জ্ঞান ও নির্ভর যৌক্তিক সমাজ গঠনের যে প্রয়াস নিয়েছিলেন তা আজও রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দৃষ্টান্ত। 6, জাতীয় মুসলিম জোট বিশ্বাস করে যে শহীদ ওসমান হাদি রাজনীতি ও সমাজের মৌলিক সংকট চিহ্নিত করে জ্ঞান রাষ্ট্র দর্শনে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র চিন্তার গুণগত পরিবর্তনের যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা জ্ঞান রাষ্ট্র দর্শনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণের নৈতিক পরিবর্তন ও সংস্কারের ধারাবাহিকতার অংশ। 7, জাতীয় মুসলিম জোট লক্ষ্য করে যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী তরুণ সমাজ ও ইনকিলাব মঞ্চের ঐক্যবদ্ধ প্রয়াস জাতির ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। 8, জাতীয় মুসলিম জোট জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন অবস্থান গ্রহণ করে এবং সকল প্রকার বিদেশি আধিপত্য ও তাবেদারিমূলক রাজনীতিকে প্রত্যাখ্যান করে। 9, জাতীয় মুসলিম জোট স্পষ্ট করে জানায় যে তারা কোন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থকেন্দ্রিক রাজনৈতিক সংগঠন নয়, বরং জ্ঞান, যুক্তি, ন্যায়, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করে সকল নাগরিকের সমান ও ন্যায্য প্রতিনিধিত্বের বিশ্বাস করে। 10, জাতীয় মুসলিম জোট গণতান্ত্রিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে মনোনয়নপত্রের জামানত সহ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যৌক্তিকভাবে বৃদ্ধি করার দাবি জানায়। এই 10টি আমাদের আসলে ঘোষণাপত্রের মূল দফাগুলো আছে। আমাদের যে দলগুলো আছে আমরা সেটা বলেছি। তো মোটামুটি আমাদের যারা সমন্বয় পরিষদে আছে তাদের নামটা আমি একটু ঘোষণা করে দিচ্ছি। প্রথমে আমি দলগুলো বলি। জাতীয় মুসলিম জোটে আছে বাংলাদেশ মুসলিম লীগ, 2 গণমুক্তি জোট, 3 নাগরিক অধিকার পার্টি, 4 বাংলাদেশ মুসলিম সমাজ, 5 বাংলাদেশ জাস্টিস পার্টি, 6 সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এবং বিএনডিপি। এর বাইরেও কিন্তু আমাদের আরো আসতে পারে, যেহেতু সময় কম আমরা আজকে আমাদের আত্মপ্রকাশ করেছি। জাতীয় মুসলিম জোটের একটা সমন্বয় পরিষদ হয়েছে, আমাদের এখানে 12 জন আছে এই মুহূর্তে। 1 নম্বর প্রধান সমন্বয়কারী কাজী আবুল খায়ের, মহাসচিব বাংলাদেশ মুসলিম লীগ। 2 মুখপাত্র 2 জন আছি আমরা, ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, চেয়ারম্যান গণমুক্তি জোট, এবং আরেকজন আছেন অ্যাডভোকেট রবিউল হোসাইন, মূল ধারণাকারী নাগরিক অধিকার পার্টি। এর বাইরে আমাদের যারা সমন্বয় আছেন তার মধ্যে আমাদের অ্যাডভোকেট জিয়াউর রহমান, আহ্বায়ক নাগরিক অধিকার পার্টি। 2
ইঞ্জিনিয়ার এম এ মান্নান সিনিয়র সহসভাপতি নাগরিক অধিকার পার্টি, 3 মোহাম্মদ মাসুদ হোসেন চেয়ারম্যান মুসলিম সমাজ, 4 তাজুল ইসলাম লাভু চেয়ারম্যান বিএলডিপি, 5 আবুল কাশেম মজুমদার চেয়ারম্যান বাংলাদেশ জাস্টিস পার্টি। এরপরে আছেন মোস্তফা আল হেজাজ প্রধান সমন্বয়ক সার্বভৌম সুরক্ষা পরিষদ, আছেন মণিমোহন বিশ্বাস আমাদের হিন্দু আছেন আমাদের এখানে সহ সভাপতি গণমুক্তি জোট। এর বাইরে আছেন আরো আছেন সৈয়দ আব্দুল হান্নান নূর সদস্য স্থায়ী কমিটি বাংলাদেশ মুসলিম লীগ, এবং আরো আছেন SH খান আসাদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুসলিম লীগ। সবাইকে ধন্যবাদ। আমি এটা পাঠ করে